নমস্কার বন্ধুরা, জেপি ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে বানাবো পাকা আম দিয়ে পোয়া পিঠে। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, আম দিয়ে আমি পোয়া পিঠাটা কিভাবে বানাই দেখতে থাকুন। বন্ধুরা, এখানে আমি একটা পাকা আম নিয়েছি। এখন বাজারে পাকা আম প্রচুর পাওয়া যায়। প্রথমে আমি আমের খোসা ছাড়িয়ে নিই। পাকা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা গ্রেটার নিয়েছি, আমটা আমি গ্রেট করে নিই। বন্ধুরা, এখানে আমি একটা পাকা আম গ্রেট করে নিয়েছি। আপনারা ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন। এবার এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব। মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার চিনিটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি। 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু এর মধ্যে চিনি আছে, চিনিটা দিলে সুজিটা ভিজতে একটু টাইম লাগে, তাই আমি 10 মিনিট আগে সুজিটা ভিজিয়ে দিয়েছিলাম। এবার আমি ভেজানো সুজিটা দিয়ে দেব। ভালোভাবে ফেটিয়ে নেব। বন্ধুরা, এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখানে আমি বেকিং পাউডার নিয়েছি। বেকিং পাউডার অর্ধেক দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটা আগে থেকে চেলে নিয়েছি, দিয়ে দিলাম। ভালোভাবে আমের সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি হাফ বাটি চালের গুঁড়ো নিয়েছি। বাজার থেকে কেনা চালের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এই মিশ্রণটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিট এইভাবে আমি ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, মিশ্রণটা ফেটানো হয়ে গেছে। কি করে বুঝবে আপনারা যে মিশ্রণটা ফেটানো হয়ে গেছে? দেখুন, একটা করে ফুট উঠছে, তাহলে বুঝতে হবে যে এই মিশ্রণটা ফেটানো ভালোভাবে হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এইভাবে ফুট উঠলে বুঝতে পেরে যাবেন যে ফেটানোটা ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি।
বন্ধুরা 5 মিনিট পর আমি ফিরে এলাম। ব্যাটারটা এরকম রাখতে হবে। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার আমি ব্যাটারটা দিয়ে দিই। বন্ধুরা পিঠাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিই একটা প্লেটে নিই। দেখুন বন্ধুরা পিঠেগুলো কত সুন্দর ফুলেছে, দেখতেও হলুদ কালারের হয়েছে, যেহেতু পাকা আম দিয়ে করছি। দেখুন বন্ধুরা পোয়া পিঠেগুলো পুরো গোল গোল বলের মতো ফুলেছে। বন্ধুরা পোয়া পিঠাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সব পিঠেগুলো ভেজে নেব। বন্ধুরা সব পোয়া পিঠাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর হলুদ কালারের, নরম তুলতুলেও, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, বারবার বানাতে ইচ্ছে করবে। এই পিঠেটা ছোট থেকে বড় সবাই খাবে। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, পরের দিন একটা নতুন পর্বে আবার দেখা হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।